রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর পর বললেন, হে আমার চাচারা, যারা আপনাকে আমাকে এমন বাণী শোনায় দিচ্ছেন, আপনি তাদের ওই লিপিবদ্ধতা খানায় কাবার ঘরে গিয়ে দেখুন, তারা যে শর্ত আমাকে দিয়েছিলেন ওই শর্ত নাই, রুই পোকাকে শেষ করে দিয়েছেন। 39 জন সাহাবী কালেমা পড়ার পর 3 বছর শিয়াবে তালিবে থাকার পর তথা জেলখানায় থাকার পর যখন তিনি সরেজমিনে চলে আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কি করলেন? কাফের বেঈমান মুশরিকেরা আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান এবং আবু জেহেল সহ তারা বললেন, ওমর ইবনুল খাত্তাবকে যদি আমাদের হাতে ঘাটমুটো করতে পারি তাহলে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করা সহজ হয়ে যাবে। যদি সে আমাদের কথা মতো চলে তাহলে কি হবে? হে ওমর, শুনিয়ে নাও, যদি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে দুনিয়া থেকে পতন করে দিয়ে বিদায় করতে পারো তাহলে আমরা তোমাকে 100 কেজি ঘোড়া তোমাকে উপহার দিব, আর যদি তুমি তাদের দলে চলে যাও তাহলে তোমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। ওমর ইবনুল খাত্তাব বললেন, ঠিক আছে, তোমাদের কথায় আমি একমত। কি মত? তোমাদের কথায় আমি একমত। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করতে পারি তাহলে তোমরা আমাকে যেই ঘোষণা দিয়েছো ঘোষণার সাথে আমি একমত। তোমরা বলো আমাকে 100টা উটকে তোমরা আমাকে দিবা। আবু জেহেল বললেন, আমি যে ওয়াদা করি সেই ওয়াদা কোনোদিন আমি তোমাদের বিফল যেতে দেই না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? তিনি ইসলাম গ্রহণ করেন নাই, তিনি তরবারি নিলেন। তরবারি নেওয়ার পর যাইতেছেন, প্রতিমধ্যে তার বোন এবং তার দুলাভাই, যেটাকে ভগ্নিপতি বলা হয়, হাদিসের ভাষায় বলা হয় ভগ্নিপতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন প্রতিমধ্যে চলে গেছেন, প্রতিমধ্যে যাওয়ার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমরের বোন, তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। হযরত ওমরের কানে যখন পৌঁছে গিয়েছেন, হযরত ওমরের কাছে যখন ওই বাণীটা পৌঁছে গেলেন, বাণী পৌঁছে যাওয়ার পর হযরত ওমর বললেন, বোন, কি তুমি মিষ্টি ভাষায় কোরআন তেলাওয়াত করেছ? এই বাণী তো বিগত দিনেও আমি কোনোদিন শুনি নাই। এত সুন্দর বাণী, এই সুন্দর বাণী আমাকে আরেকবার শোনায় দাও। হযরত ওমরের বোন বললেন, না বোন, না ভাই, ওই বাণী তোমাকে আর শোনানো যাবে না। তিনি যখন বারবার বলতেছেন আমারে শোনায় দাও, হযরত ওমরের বোন বলতেছেন, এই বাণী তোমাকে শোনানো যাবে না, তুমি তো আমাদের ধর্মের বিমুখ হয়ে গেছো। যখন বললেন ধর্মের বিমুখ, হযরত ওমর একটু রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে যাওয়ার পরে বললেন, কি বলো, তুমি আবার কোন ধর্ম গ্রহণ করেছ? আমাদের বাপ-দাদার ধর্ম ছেড়ে দিয়ে কোন ধর্মকে তুমি গ্রহণ করে নিলা? হযরত ওমরের যখন রাগ হয়ে গেলেন, তিনি একের পর এক প্রহার করতেছেন, মারতেছেন। এক পর্যায়ে তিনি যখন বললেন, ভাই, তুমি যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করিয়া দাও তবু এই বাণী আমি তোমাকে শোনাতে পারবো না। পারবো একমাত্র যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্যটুকু তুমি যদি গ্রহণ করে নাও তাহলে আমি তোমাকে পরিপূর্ণ এই বাণীটা শোনায় দিতে পারবো। আর যদি তুমি ওই বাক্যটা না পড়ে থাকো তাহলে আমি তোমাকে ওই বাণী শোনাতে পারবো না। হয়ে গেল, অপারেটর হয়ে গেছে, চ্যান চ্যান করে গেল। যখন ঘোষণা দেওয়া হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে, তোমরা যেহেতু বলতেছো কালেমাকে বরণ করার জন্য আমি রাজি আছি। কি আছে? রাজি আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর বারান্দায় তখনও পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করার জন্য কাবা ঘর মুক্ত হয় নাই। কি হয় নাই? কাবা ঘর মুক্ত হয় নাই। কাবা ঘর মুক্ত যখন না হয়ে গেছেন, 39 জন সাহাবীদেরকে নিয়ে হযরত ওমর বললেন যে আমি এখন ইসলাম গ্রহণ করতে রাজি আছি। অন্যান্য সাহাবীরা ভয় পেয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা ভয় পেও না,
তোমরা ওমরের তরবারিকে ইসলামের বিপক্ষে মনে করতে পারো, কিন্তু আমি রাসূল ওই ওমরের তরবারিকে ইসলামের জন্য বিজয় ঘোষণা দেখতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এসেছিলাম গো নবী। পথে মধ্যে আপনি আমার বোনকে যে পানি প্রসার করার জন্য আদাবদ্ধ করে দিয়েছিলেন, ওই পানিটা আমার বোনের কাছ থেকে আমি শুনিয়ে ফেলেছি গো নবী। ওই পানিটা আমি প্রসার এবং প্রসার করার জন্য আমি আপনার কালেমাকে বরণ করে নিয়ে ইসলামকে জিন্দা করার জন্য আপনার পথে একমত আছি। হযরত ওমর কালেমা পড়ে নিলেন। কালেমা পড়ার পরে তিনি ঘোষণা দিলেন, ও আমার দেশের কাফের বেঈমান মুশরিকেরা, কিছুক্ষণ আগে আমি তোমাদের দলে ছিলাম। কাদের দলে? ও আবু জেহেল তোমার দলে ছিলাম, উতবা তোমার দলে ছিলাম, শাইবা তোমার দলে ছিলাম, ও আবু সুফিয়ান তোমার দলে ছিলাম। কিন্তু এখন আমি ঘোষণা দিলাম, এই মুহূর্তে কালেমা পড়ার পর আমি আর তোমাদের দলে নাই। এখন আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের দলে চলে এসেছি। যদি স্ত্রীকে বিধবা করতে না চাও, তাহলে আমার কাছ থেকে পলায়ন করে বেরাও। যদি স্বামীকে যদি না হারা করতে চাও, ও মা বোনেরা, যদি স্বামীকে বিধবা করতে না পরিপূর্ণভাবে হারা ফেলতে না চাও, তাহলে আমি ওমরের কাছ থেকে তাদেরকে দূরে রাখিও। আর সন্তানদেরকে যদি ঋণ করতে না চাও, তাহলে আমি ওমরের কাছ থেকে পলায়ন করতে বলো। আর যদি পিতা মাতা যারা আছো, সন্তানকে যদি না হারাইতে চাও, তাহলে তোমরা তোমাদের সন্তানকে লুকায়া রাখিও। এই ওমর তো সেই ওমর, যে ওমর ইসলাম গ্রহণ করার পরই ঘোষণা দিয়েছেন, হে আল্লাহর পয়গম্বর, এতদিন আপনি গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন, আজ থেকে আর কোনো গোপন নয়, আজ থেকে ইসলামের দাওয়াত হবে ওপেনে। ইরাকের কুফা নগরীতে ঘোষণা দেওয়া হয়ে গেল, হুসাইন যদি আমাদের এই কুফা নগরীতে আসে, তাহলে কি কুফা নগরীবাসীও তোমরা শুনে নাও। হুসাইন যদি এই কুফা নগরীতে আসে, তাহলে কি তোমরা হুসাইনের হাতে হাত নিতে বায়াত গ্রহণ করবা। কুফা নগরীর ব্যক্তিরা বললেন, ও আমার প্রতিনিধি, ওই সময় সাহাবীর সংখ্যা খুবই কম ছিল দুনিয়াতে বেঁচে থাকার মধ্য দিয়ে। কিন্তু কুফা নগরীতে তারা ঘোষণা যখন দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন, কুফা নগরীর লোকজনেরা চতুর্দিকে যখন ঘোষণা দিয়ে দিলেন, ঘোষণা দেওয়ার পর কুফা নগরীর বাসীরা চতুর্দিকে জানায় দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ আমাদের নগরীতে আসবে। তোমরা কে কোথায় আসো? আসো আসো আসো, কুফা নগরীর দিকে তোমরা রওনা দাও। যেই কুফা নগরীতে আব্দুল্লাহ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা চলে আসতেছেন, তথা আলীর পুত্র চলে আসতেছেন, তোমরা চলে আসো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার দিকে রওনা দিলেন। কুফার দিকে রওনা দেওয়ার পর সারা কুফা নগরীতে ঘোষণা যখন হয়ে গেছেন, আমাদের নবীর তাওহীদ রাসবেন না জানি সে দেখতে কেমন, আমাদের নবীর মতো কিনা, আর দেখতে নাকি নবীর মতো সুন্দর কিনা। কুফা নগরীতে যখন ঘোষণা দেওয়া হয়ে গেল, কুফা নগরীর সব স্তরের মানুষেরা চতুর্দিকে তারা ঘিরিয়ে ফেললেন। এদিকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা নগরীর ভিতরে প্রবেশ করেছেন। দলে দলে লোকজন তার কাছে আসেন, আর ইসলামের নেতৃত্ব পাওয়ার জন্য তাদের সাথে সব পরামর্শগুলো করতেছিলেন। ওইদিকে মুআবিয়ার পুত্র ইয়াজিদের কাছে ঘোষণাটা চলে গিয়েছে। ইয়াজিদ বলতেছেন, ঘোষণা আমার হবে, নেতৃত্ব আমার হবে, আমার নেতৃত্ব ছাড়া কারো নেতৃত্ব চলবে না, আমার নেতৃত্ব ছাড়া কারো নেতৃত্ব চলবে না। কিন্তু এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে যখন তার সুনামগুলো ছড়িয়ে গিয়েছেন, এইদিকে কুফা নগরীর বাসীরাও তার সুপরামর্শগুলো নিতেছেন। ইসলামকে জানার জন্য তারা আগ্রহ হয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখের পানিগুলো তারা এমন ভাবে শুনতেছেন যেন মনে হচ্ছে এই কথাগুলো আমাদের নবীর মুখ থেকে বের হচ্ছে।
তারা এই কথাগুলো শুনতেছেন আর চোখ বেয়ে পানি বের করতেছেন। না জানি আজকে যদি এই জমিনে যদি নবী বেঁচে থাকতেন তাহলে এইখানে আমরা নবীকে দেখতে পাইতাম। হাদিসের ভিতরে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে ঘোষণা করে দিয়েছেন, যে ঘোষণাটা আমরা প্রতিদিন জুমার নামাজের সময় দ্বিতীয় সানিতে আমরা করে থাকি। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার তৌহিদরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার দুই নাতি হলেন জান্নাতি যুবকদের নেতৃত্ব দেবেন আর দুই জান্নাতি যুবকদের সর্দার হবেন। হাসান হুসাইনকে যদি দুনিয়ার কোন ব্যক্তি অপমান অপদস্থ করে জান্নাতের ভিতরে তাদের পক্ষ থেকে তারা কোনোদিন শফাআত করবে না। কথা কি বুঝেন নাই? আমরা যারা মুসলমান প্রতিদিন কিন্তু নয়, প্রতি জুমার সময় ইমাম সাহেব যখন খুতবায় মিম্বারে দাঁড়িয়ে বলেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, খুতবায় পড়ে না বাবা? পড়ে, খুতবায় পড়ে। হুসাইনকে যখন বলা হলো হুসাইন, কুফা নগরের অবস্থা পরিপূর্ণভাবে 2 দিন পর্যন্ত ভালো ছিল, এখন কুফা নগরের মানুষের আপনার কাছ থেকে নিরাপদে চাইতে চাইল হুসাইন। এইদিকে আমিরে মুআবিয়ার পুত্র ইয়াজিদ চলে গেছেন, চতুর্দিকে শুধু হুসাইনের লোক, ইয়াজিদের পক্ষে কোনো লোক নাই। তখন বলা হলো হুসাইনকে যে আমার দরবারে নিয়ে আসতে পারবে ওই জামানার তাকে 100 রুট ঘোষণা দেওয়া হয়ে গেল। হুসাইনকে ধরে আনতে পারলে 100 রুট তাকে দেওয়া হবে। হুসাইনকে ধরার জন্য তারা কুফা নগরীর গলি গলিতে ছুটিয়ে গেলেন, ঘুরে বের হলেন। ওইদিকে জাহিদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি বৃদ্ধ অবস্থায় চলে গেছেন। তার কাছে যখন এই ঘোষণা পৌঁছে গেলেন তিনি ডাক দিয়ে বললেন, ও কুফা নগরীর মানুষেরা তোমরা শুনিয়ে নাও, আমি জিহাদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্দিকে ঘোষণা দিয়েছিলাম যখন নবী আমাদের মাঝে ছিলেন, যখন হুসাইন অতি ছোট ছিলেন। আজকে হুসাইন যুবকে পরিপূর্ণ হয়ে গেছেন আর তোমরা হুসাইনকে গ্রেফতার করার জন্য চতুর্দিকে ছড়িয়ে পড়েছ, এটা মুসলমানিত্বর পরিচয় পাওয়া যায় না। হুসাইনকে ধরা হয়ে গেল, হুসাইনকে ধরে তারা দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তারপরে থেকে মাথাটা আলাদা করা হয়ে গেল। অপরাধ কোনো কিছুই ছিল না, অপরাধ ছিল ইসলাম পক্ষ পরিপূর্ণতা দিন যেন চিন্তা করা যায়, এটাই ছিল হুসাইনের অপরাধ। হুসাইনের মাথাটা যখন নেওয়া হয়ে গেল সারা সিরিয়ার জমিনে তার মাথাটা ঘোরানো হয়ে গেল। গলি গলিতে তখন তারা ছুটতেছিলেন আর বলতেছিলেন, দেখো দেখো দেখো, ক্ষমতা একমাত্র পালন করবেন আমির মুআবিয়ার পুত্র ইয়াজিদ। হুসাইন কত রাজত্ব করেছিল না তোদের জন্য ঠিক নয়। দেখো দেখো দেখো, তোমরা যার হাতে বায়াত রেখে তোমরা পরিপূর্ণভাবে হয়েছিলে, আজকে আমরা হুসাইনের মাথাটা তোমাদের সামনে নিয়ে এসেছি। ওইদিকে কুফা নগরীর সবগুলো তারা নিজেরাই নিজেদের জন্য কান্নার রোল পড়ে গেলেন। আহারে কি হয়ে গেল, আজকে আমরা হুসাইনের পক্ষপাতিত্ব করার জন্য হুসাইন দুনিয়া থেকে চলে গেল। হুসাইনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর সিরিয়ার জমি থেকে যখন তারা মক্কা থেকে চলে যাবেন, এমত অবস্থায় সিরিয়ার পথমর্তী যাত্রীর ভিতরে রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পর খ্রিস্টান ধর্মের একটা গির্জা ছিল, ওই গির্জাতে যাওয়ার পরে ইয়াজিদি সৈন্যরা তারা বললেন, গির্জার মালিক ভিতরে আছেন কিনা? গির্জার মালিক বললেন, তোমরা কারা? বলে, আমরা সিরিয়ান ইয়াজিদি সৈন্য, আমরা মুসলমান, আপনার কাছে একটা আবদার করতে যাচ্ছি। আবদারটা হলো, আমরা তো এই দিক দিয়ে মদিনার দিকে চলে যাব, আমাদের একটা রাত আপনাদের এখানে থাকতে দিবেন কিনা? গির্জা পাদ্রী বলতেছেন, ঠিক আছে, তবে শর্ত হলো তোমরা এক রাত্রে থাকতে চাইতেছ, তাহলে আমাকে বিনিময় তোমরা কি দিবে একটু জানায় দাও। গির্জার পাদ্রীকে ইয়াজিদি সৈন্যরা বললেন, যদি একটা রাত আমাদেরকে তুমি থাকতে দাও
তাহলে 100 স্বর্ণ মুদ্রা তোমাদের কাছে জমা রাখবো। আর কি হবে জানো, সকালবেলা আমরা তোমাদের এখান থেকে চলে যাব। গির্জার পাদ্রী বললেন, তা তো ঠিক আছে, তাহলে বলো তোমরা যে গির করে রেখে দিয়েছো, এখানে তোমরা কি রেখেছো? গির্জার পাদ্রীকে বললেন, আমরা এমন একজন ব্যক্তির দরিদ্রর মাথা এখানে এনেছি, যেই মাথাটা আমাদেরকে লড়াই করার জন্য 100টার ঘোষণা দেওয়া হয়ে গেছে। পাদ্রী লক্ষ্য করে বলেন, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন রাত্রিতে যেই যুবকের মাথা আমাকে স্বপ্নের ঘরে দেখা দিয়েছেন, ওই যুবকের মাথা কেন এদের হাতে? পাদ্রী বেহুশ হয়ে গেলেন। পাদ্রী বললেন, হায় হায় হায়, তোরা তো মুসলমান রে মুসলমান, তোরা মুসলমান হওয়ার সত্ত্বেও তোরা মুসলমানদের দৌহিত্র যেই নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রোধ করা হয়ে বসেছিলি, ওই নবীর দৌহিত্রর মাথা কেটে এনে তোরা মুসলমানের পরিচয় দিস। তোরা তো প্রকৃতপক্ষে মুসলমান নয়। আজও যারা বাংলার জমিনে ওলামায়ে কেরামদেরকে হয়রানি করে জেলখানায় ঢোকায়া হাসপাতালে ফাঁসির মঞ্চ নামে তৈরি করিয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়, তারাও তো মুসলমান ছিল, ঠিক কিনা? তারা মুসলমান ছিল না? ওই সময় ইয়াজিদ মুসলমান ছিল, আর এই যুগে মুসলমান আছে। তারা ওই জামানার মুসলমান আর এই জামানার মুসলমানের মধ্যে কোনো দিক দিয়েই তফাৎ নয়। এই জন্য আমি যখন তাফসির, কোরআনের আয়াতের তাফসির যখন পড়ি, তখন একটা জিনিস মনে হয়, না জানি আল্লাহ রাব্বুল আলামিন এই বর্তমান পৃথিবীর পরিস্থিতিগুলো নিয়েই যেন কোরআনুল কারীম এর আয়াতগুলো নাযিল করেছেন। ওই জামানায় যেরকম ছিল, বর্তমান জামানায় একই রকম রয়ে গেছেন। আহারে, আমরা মুসলমান আজও পর্যন্ত আমাদের ধর্মের বিধিবিধানগুলো জানতে পারলাম না।